আরজি করের অভাগিনীর দুর্ভাগ্যজনক নারকীয় নৃশংস হত্যাকাণ্ডের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা হঠাৎ করেই দুর্গাপুজো বন্ধের কিন্তু একটা আবেগী হুজুগে আবেদন দেখতে পাচ্ছি। এই দাবির কিন্তু কোনো যৌক্তিকতা সেই অর্থে নেই। এখন স্বাভাবিকভাবেই এই পুজো বন্ধের আবেদনের বিরুদ্ধে অনেক মানুষ কিন্তু কুম্ভীরাশ্রু বিসর্জন করছেন এবং তারা যুক্তি দিচ্ছেন যে দুর্গাপুজো বন্ধ হলে যে আর্থিক ক্ষতির মুখে গরিব মানুষদের পড়তে হবে সেটার দায়ভার কারা নেবে। নিঃসন্দেহে মানবিক ভাবনা। তবে ওই যে কুম্ভীরাশ্রুর কথা বললাম তার পেছনে, অর্থাৎ এই কুম্ভীরাশ্রু শব্দটির ব্যবহারের পেছনে কিন্তু একটা কারণ আছে। কারণটা কি না, পুজো তো আমরা জানি বড়জোর 6 থেকে 7 দিনের একটা ব্যাপার, কিন্তু এই পুজোর পরে এই সমস্ত দরিদ্র মানুষদের কি অবস্থা হয় তার কি কোনো খোঁজখবর এই তথাকথিত মানুষরা রাখেন? ওই দরিদ্র মানুষদের দৈনন্দিন জীবনের যে সমস্ত সুবিধা অসুবিধা রয়েছে সেই সম্পর্কে কোনো কিছু ভাবার প্রয়োজন কি তারা অনুভব করেন? এমনকি যে সমস্ত বিষয়ের ওপর রাজ্যের অর্থনীতি নির্ভর করছে সেই সম্পর্কেও কিন্তু খুব একটা কথা এদের কাউকেই আমরা বলতে শুনি না বা দেখি না। কিছুদিন আগেই এই যখন আমরা দেখলাম যে প্রশাসনিক খামখেয়ালিপনার কারণে পথের ধারের যে সমস্ত দরিদ্র হকাররা ব্যবসা বাণিজ্য করছিলেন তাদের উচ্ছেদের কিন্তু ধুম পড়ে গেল, তখন কিন্তু এই সমস্ত মানুষেরা সেই অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে একটি শব্দও খরচ করেননি, বরঞ্চ সেই উচ্ছেদকে তারা যার পর নাই সমর্থন করেছিলেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন শিক্ষকদের আন্দোলন চলছে, শিক্ষকদের চাকরি হচ্ছে না, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, আর্থিক দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, এমনকি সরকারি স্কুলগুলোতে যে মিড ডে মিল দেওয়া হচ্ছে সেই মিড ডে মিলের গুণগত মান এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছে সেটা নিয়েও কিন্তু কোনো কথা এরা খরচ করে না, বলে না, যে কারণে কুম্ভীরাশ্রুর প্রসঙ্গ উত্থাপন। এবং এই যে বিষয়গুলোর কথা বললাম সেই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটাই সাধারণ মানুষের দৈনন্দিন অর্থনৈতিক জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলছে। কারণ পুজো তো মাত্র এই 6-7 দিন, তারপরে কিন্তু যে বিষয়টা পড়ে থাকে বা তারপরে যে দিনগুলো পড়ে থাকে সেই দিনগুলোই তো আসল, কিন্তু সেখানেই হচ্ছে সমস্যা। এবং প্রশাসনও এই বিষয়গুলো কিন্তু দেখছে, কিন্তু এর সম্পর্কে ব্যবস্থা কোনো কিছু গ্রহণ করছে না এবং তার ফলে কিন্তু অবস্থার কোনো উন্নতি হচ্ছেই না। কিন্তু যে মুহূর্তে দেখলাম আমরা এই যে ধর্মীয় অনুষ্ঠানের কথা উঠলো, অর্থাৎ পুজো বন্ধের কথা উঠলো, তখন সবাই কিন্তু রেড়ে করে তেড়ে এলেন। এর দ্বারাই বোঝা যাচ্ছে যে গরিব মানুষের কথা কতজন ভাবে। এই তো কিছুদিন আগে আমরা ঘূর্ণিঝড় দেখলাম, তো সেই ঘূর্ণিঝড়ের সময়ও আমরা দেখছিলাম যে শহুরে মানুষেরা তারা সন্ধেবেলাটা কিভাবে কাটাবেন, তারা সন্ধেবেলা রাতে কি খাবেন ইত্যাদি ইত্যাদি সম্পর্কে নানা রকম কথাবার্তা কিন্তু বলছিলেন। অর্থাৎ তাদের মাথাতে কিন্তু এটা নেই যে দরিদ্র মানুষদের বা প্রান্তিক মানুষদের বা যে সমস্ত মানুষেরা উপকূলবর্তী অঞ্চলগুলোতে থাকেন তাদের কি হবে। আবার এরাই আজকের দিনে পুজো বন্ধের যে বিরুদ্ধে কথা বলছেন কি বলে, না দরিদ্র মানুষদের কি হবে। আসলে এই সমস্ত পুজো বন্ধের যে সমস্ত হুজুগে আবেদন রয়েছে বা বিরোধিতা রয়েছে, দুটোর কথাই বলছি, এই সমস্তগুলোর পেছনে না ছুটে সঠিক জিনিসগুলোর দিকে একটু নজর দিন, যেগুলোর সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনের সম্পর্ক রয়েছে। তাহলেই কিন্তু যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করা যাবে। আর পুজোকে পুজোর মতো হতে দিন। আর আপনি যদি চাইছেন প্রতিবাদ করে পুজোতে অংশগ্রহণ করবেন না, তবে একটা প্রশ্ন, সন্ধেবেলা যখন মণ্ডপ থেকে ঢাকের আওয়াজ ভেসে আসবে, আরতির ঘণ্টার আওয়াজ ভেসে আসবে, তখন নিজেকে বাড়িতে আটকে রাখতে পারবেন তো?